হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকটা গাছের স্বাস্থ্য ভালো থাকা থেকে শুরু করে নতুন ডালপালা হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাকাযুক্ত হওয়ার জন্য গাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জাতীয় খাবার প্রয়োজন। ক্যালসিয়ামের কথাটাই শুনে অবশ্যই বুঝতে পারছেন, আমাদের মানুষের যেমন দাঁত এবং নখের জন্য ক্যালসিয়াম অপরিহার্য, ঠিক তেমনি গাছের বিভিন্ন শাখা পোশাকা ডালপালা স্বাস্থ্যবান হওয়ার জন্য, সুস্থভাবে বেড়ে ওঠার জন্য গাছকে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের দিতে হয় বা ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হয়। গাছকে ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে গিয়ে আমরা নানা সমস্যার মধ্যে পড়ি। কি খাবার আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার গাছকে দেবো? অনেক সময় রাসায়নিকযুক্ত অনেক ক্যালসিয়াম খাবার গাছকে আমরা প্রোভাইড করি। আজকের ভিডিওতে আলোচনা হবে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য বেশ কয়েকটি উপাদান, যে উপাদানগুলো যদি গাছে মোটামুটি প্রতিনিয়ত প্রয়োগ করেন তাহলে একটা সময় আপনার ছাদ বাগানে ক্যালসিয়ামের চাহিদা কোনো রকম থাকবে না গাছে। এক কথায় গাছ সুস্থ থাকবে, হৃষ্টপুষ্ট থাকবে। তাই আজকের ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দরা, মানব শরীরের মতোও কিন্তু গাছদের শরীরেও প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয় শাখা পোশাকা বাড়ার জন্য, ডালপালা বাড়ানোর জন্য। সেই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আমরা অনেক সময় অনেক পদার্থ দিয়ে থাকি। বাজারে ক্যালসিয়াম জাতীয় এক ধরনের দানা দানা পদার্থ পাওয়া যায়, যেটাকে ক্যালসিয়াম সার হিসাবে অভিহিত করা হয়। সেই সার আমরা জলে গুলে বা মাটিতে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য প্রোভাইড করি। এছাড়াও গাছের ক্যালসিয়াম চাহিদা পূরণ করার জন্য আমরা শঙ্কের গুঁড়ো প্রয়োগ করি। শঙ্কের গুঁড়োতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম গাছের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বেড়ে উঠতে কিন্তু সাহায্য করে। কিন্তু আজকে আমি দেখাবো কোনো রাসায়নিক সার না, আজকে আমি দেখাবো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন। অর্থাৎ আমরা যে পানে খাওয়া চুন, জমিতে দেওয়া চুন গাছে ব্যবহার করতে পারি কিভাবে, এই চুনের মধ্যে কি কি উপাদান থাকে, কিভাবে প্রয়োগ করা যায়, কতটা পরিমাণ প্রয়োগ করা যায়, চুন বেশি প্রয়োগ করলে গাছের কি ক্ষতি হতে পারে, আসুন আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চুনের গুঁড়ো, অর্থাৎ যে চুনটা মোটামুটি আমরা পানে খেতে পারি বা জমিতে সার হিসাবে দিতে পারি, সেই চুন CaCa3, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এটি কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের হয়। এটি যে কোনো জমি শোধন করতে, যে কোনো মাটি শোধন করতে বা জলে কোনো রকম অসুবিধা হলে, মাছের কোনো রকম রোগ বালাই ব্যাধি হলে এই ক্যালসিয়াম কার্বনেট বা CaCa3 কিন্তু প্রয়োগ করা হয়। এটি যদি গাছের মাটিতে প্রয়োগ করা হয় তাহলে গাছের মাটিতে ক্যালসিয়ামের চাহিদা মুক্ত হবে, কিন্তু এটি একটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হয়। এই মাত্রা প্রয়োগ করলে এই গাছের কোনো রকম ক্ষতি হয় না, কিন্তু ওভারডোজে কিন্তু গাছের অনেক সময় ক্ষতি হতে পারে, গাছের মাটিটা অনেক সময় সমস্যা হতে পারে। তখন কিভাবে প্রয়োগ করবেন আমি দেখিয়ে দিন। এই ক্যালসিয়াম কার্বনেট বা CaCa3 বা গুঁড়ো চুন, এটিকে দুই ভাগে প্রয়োগ করতে পারেন। এক ভাগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু টবের মাটিতে কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এইভাবে দিয়ে গাছের গোড়াতে একটু জল দিয়ে দিলে একই রকম কাজ হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং ছাদ বাগানে আপনি এইভাবে দিতে চাই, এবং পরবর্তীতে আমি যেভাবে দেখাবো, আসুন একটি পাত্রে এভাবে জল নিয়ে এই CaCa3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এভাবে জলে দিয়ে দেবেন। জলে দিয়ে দেওয়ার পরে জলটাকে ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে এই ক্যালসিয়াম কার্বনেটটা জলে ভালো করে গুলে যায়। দেখতে পাচ্ছেন একদম চুনগুলোকে একদম গুলে সাদা দুধের মতো হয়ে গেছে। এই জলটি কিন্তু গাছে দিলে সবচেয়ে বেশি ভালো কাজ হবে। সবচেয়ে বেশি ভালো কাজের জন্য আমি আপনাদের প্রোভাইড করব। এভাবে গাছের গোড়াতে কিন্তু চুন গুলে কিন্তু গাছের গোড়াতে দিন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, আমরা অনেক সময় জানি না, না জানার বশবর্তী হয়ে অনেক সময় উল্টোপাল্টা প্রয়োগ করে ফেলি, তাতে কিন্তু গাছের অনেক ধরনের সমস্যা হতে পারে। এবার আপনাদের বলবো, গাছের চুন বেশি প্রয়োগ করলে বা মাসে বেশিরভাগ টাইমে প্রয়োগ করলে, সপ্তাহে বেশি প্রয়োগ করে ফেললে কি কি সমস্যা হতে পারে। এই চুন বা ক্যালসিয়াম কার্বনেট বেশি প্রয়োগ করলে টবের মাটিতে বেশি পরিমাণ কিন্তু সমস্যা হতে পারে। এই সমস্যার কারণে গাছের শিকড় এফেক্ট হতে পারে।
টবের পিএইচ মাত্রা অর্থাৎ টবের মাটিতে ক্যালসিয়াম কার্বনেট বা চুন প্রয়োগ করার আগে সবসময় আপনারা পিএইচ লেভেলটা মেপে নেবেন। মনে রাখবেন, টবের মাটিতে পিএইচ লেভেল সবসময় 5-এর নিচে থাকলে এই চুন প্রয়োগ করতে পারবেন, 5-এর উপরে থাকলে আপনারা কখনোই কিন্তু এই চুন প্রয়োগ করতে পারবেন না। টবের মাটিতে 5-এর উপরে থাকলে এই চুন প্রয়োগ করলে মাটি কিন্তু অনেক সময় টক্সিসিটি হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তাই পিএইচ লেভেল আপনারা মাটির পিএইচ লেভেল যদি 5-এর উপরে উঠে যায় কোনোভাবেই কিন্তু এটি প্রয়োগ করবেন না, তাতে কিন্তু অনেক সমস্যা ফেস আপনাকে করতে হতে পারে। তাই মাটির পিএইচ লেভেল বা মাটির পিএইচ মাত্রা আপনি প্রয়োগ করে দেখে তারপরে অবশ্যই কিন্তু গাছের গোড়াতে এই চুন জাতীয় পদার্থ বা ক্যালসিয়াম কার্বনেট যেটা আপনাদের বললাম এটি কিন্তু প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, গাছে চুন প্রয়োগ করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে, হৃষ্টপুষ্ট হয়, শাখা পোশাকাযুক্ত হয়। তাই আমি বলবো সপ্তাহে প্রয়োগ না করে প্রতি 15 দিনে একবার আপনি যদি আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে কিন্তু চুন প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই চুন প্রয়োগের কতগুলো ম্যাজিক্যাল জিনিস আছে। টক ফল মিষ্টি করতে কিন্তু চুনের প্রচুর ব্যবহার করা হয়। আমরা যারা ছাদ বাগানি, ছাদে প্রচুর পরিমাণ আঙুর চাষ করি, আঙুর হয়, অনেকে বলেন আঙুর টক হয়, কিন্তু টক ফল মিষ্টির জন্য গাছের গোড়ায় যদি আপনি সপ্তাহে একবার না হলেও আপনি মাসে একবার করে চুন দেন, সেই চুনে কিন্তু টক ফল মিষ্টি হয়ে যেতে কিন্তু বাধ্যই। আপনারা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে পারেন। চেরি ফল টক ফল মিষ্টি করা যায়, আঙুরের টক ফল মিষ্টি করা যায়, পরীক্ষামূলকভাবে প্রমাণিত। আমি এর গ্যারান্টি আমি নিজে ব্যবহার করেছি এবং এর ফলাফল কিন্তু হাতে হাতে পেয়েছি। মাটি শোধন করার সময় অবশ্যই মাটির উপরে এই ক্যালসিয়াম কার্বনেট বা কলিচুন যদি ভালো করে মিশিয়ে দেন তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এরপরে মাটিটাকে খুব ভালো করে উল্টে পাল্টে আপনারা রেখে দেবেন। এখানে কোনো রকম ক্যালসিয়ামের চাহিদা থাকবে না, ক্যালসিয়ামের অভাব কিন্তু পূরণ হয়ে যাবে এবং এই মাটি কিন্তু খুব ভালোভাবে গাছ বেড়ে ওঠার জন্য উপযোগী বা উৎকৃষ্ট হিসাবে গণ্য হবে। সম্মানীয় দর্শক, টবের মাটিতে চুন প্রয়োগ করার নিয়ম, কার্যকরী এবং অতিরিক্ত প্রয়োগে গাছের যে এফেক্ট কি হতে পারে এই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি অবশ্যই জানালাম। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যে বন্ধুটি এই ভিডিওটি দেখতে ইচ্ছুক চাই তার কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, টবের মাটিতে চুন প্রয়োগ করার আগে অবশ্যই আপনাদের সম্ভব হলে পিএইচ লেভেল অবশ্যই দেখে নিয়ে বুঝে নিয়ে পিএইচ লেভেল, মাটির পিএইচ লেভেল 5-এর উপরে থাকলে চুন প্রয়োগ না করে মাটির পিএইচ লেভেল 5-এর নিচে থাকলে চুন প্রয়োগ করবেন। এইভাবে মেনে নিয়ে যদি গাছে আপনি প্রতিনিয়ত চুন প্রয়োগ করতে পারেন, গাছে ক্যালসিয়ামের কোনো অভাব আশা করি হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।